নমস্কার বন্ধুরা, আদি কথার ব্লগে আপনাদের স্বাগত। আজ শনিবার আর এখন সকাল 8:30 মতো বাজে। তো আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, প্রায় 8টা বেজে গেছে। আর আজকে আদিও উঠে পড়েছে সকাল সকাল। তো সকালবেলা উঠে আমি ফার্স্টেই যেটা করি, আমার গাছগুলোর কাছে চলে আসি, আমার ছোট্ট বাগানটায়। আর আজকে দেখছি একটা ছোট্ট ফুল ফুটেছে, অপরাজিতা ফুল। আর সেটা আমার এই গাছটার প্রথম ফুল। তো দেখে মনটা আনন্দে ভরে গেল। সকাল সকাল এরকম ফুলের দর্শন পেলে আমার মনটা খুব খুশি খুশি হয়ে যায়। তো যাই হোক, আদির বাবা বেরোবে, কাজের প্রচণ্ড তাড়া। তো টুক করে চলে যাই রান্নাঘরে, বসিয়ে দিই চা। আমার রেগুলারের ডিউটিগুলো এবার স্টার্ট। তো চলুন আপনারাও দেখতে থাকুন। তো আদি উঠেই সকাল সকাল ওর যে ট্যাক্টু ঘোড়াটা আছে ওটা নিয়ে খেলতে শুরু করে দেয়। আর এখানে যে চাকা সিস্টেম আছে, আরেকটা ছোটোবেলায় আমাদেরকে বলতে একটু দড়ি ধরে টানতে বা একটু ঠেলতে। আর ইদানিং ও নিজেই চালাতে শিখে গেছে, আর যার জন্য একদম পছন্দ করে না আমরা ওটা টেনে দিই বা ঠেলে দিই। ও নিজের কাজ নিজে করতে ভীষণ পছন্দ করে, আর যেটা আমি আগেও আপনাদেরকে বলেছিলাম। তো ফার্স্টে যেটা করলাম, আমার সকালবেলার যে ওষুধটা, অ্যাপেল সিডার ভিনিগার, ওটা রেডি করে নিলাম। আর এদিকে আমার লিকার চাটাও রেডি হয়ে গেছে। আর আজকে কিন্তু বাইরের ওয়েদারটা দারুণ, বেশ রোদ্দুর উঠেছে। আর এখন যে ওয়েদারটা চলছে, এই রোদ উঠছে আবার এই মেঘলা হয়ে যাচ্ছে। তো ওয়েদারটা বেশ ভালোই লাগছে। একটু রোদ্দুর উঠলেও সুবিধা হয়, জামা কাপড়গুলো একটু হলেও শুকিয়ে যায়, নয়তো ভীষণ স্যাঁতস্যাঁতে হয়ে থাকে এই বর্ষার ওয়েদারে। আর যেগুলো বাচ্চার জন্য খুবই খারাপ, বড়রা তো স্যাঁতস্যাঁতে জামা তাও পরে নিতে পারে, কিন্তু বাচ্চাদের জন্য তো একটু হলেও অসুবিধা হয় না। আর এই যে আদিকে দেখুন, সকাল থেকে উঠেই দুষ্টুমি করার একদম রেডি, দুষ্টুমি করার জন্য। আর ফার্স্টেই ও যেটা করবে, বিস্কুটের কৌটো থেকে একটা বিস্কুট বার করবে, খানিকক্ষণ হাতে ধরে রাখবে, তারপর সেটা মিয়ে গেলে বিছানায় গুঁড়ো 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 করে ফেলে দেবে। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, আদির বাবাও কাজে বেরিয়ে গেছে। আর আদিও দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে। রান্নাঘর থেকে একটা ঝুড়ি নিয়ে রান্নাঘরের তাক থেকে ওর পছন্দ মতো কৌটোগুলো বেছে নিয়ে এইভাবে রেখে ওটাকে খানিকক্ষণ চালাবে। আবার রাখা হয়ে গেলে, খেলা হয়ে গেলে, সেগুলোকেই আবার তুলে তাকে সুন্দর করে সাজিয়ে রাখবে। এই রান্নাঘরের সমস্ত জিনিস ওর খুব পছন্দের। ওর নিজের খেলনা থাকতে ওর একটুও মনে হয় না যে খেলনাগুলো নিয়ে খেলি। ওর সব সময়তেই মনে হয় যে মায়ের রান্নাঘরের জিনিসগুলো ওর খেলনাগুলোর থেকেও বেশি আকর্ষণীয়। তাই সব সময় আমার রান্নাঘরের জিনিস নিয়েই খেলে। আর খেলনাঘরে আমি থাকবো, আমি বসে থাকবো, তবে উনি ওনার খেলনাঘরে ঢুকে ওনার খেলনার জিনিসগুলো নেন। তো ভীষণ রান্নাঘরের জিনিসের প্রতি ওনার খুব আগ্রহ। তো যাই হোক, আজকে রান্না করব ভাত, মুসুরির ডাল, আলু পেঁয়াজ পোস্ত আর আলুর চোখা। তো ভাত করা হয়ে গেছে। আর আদির বাবা আসলে ইচ্ছা আছে একটু গরম গরম ডিম ভেজে দেবো, বা মাছ খেতে চাইলে মাছ ভেজে দেবো, যে কোনো একটা করে দেবো। তো এখানে আমি বসিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু খুব একটা বেশি রান্না নেই, তাই রান্নার অতটা চাপও নেই। আর রাতের রুটিটাও একেবারে করে রাখবো, আপনারা জানেনই যে আমি রুটিটা একেবারে করেই রেখে দিই। আর এদিকে আদিও কিন্তু একদম দুষ্টুমি করতে ভীষণ ব্যস্ত। এই দিনের বেলাতে আদি এত দুষ্টুমি ইদানিং করে যে আমি পাগল হয়ে যাই। এখনো পর্যন্ত আকাশে ঝলমলে রোদ, আবার একটু বেলা হলেই মেঘ করবে, যেহেতু বর্ষার ওয়েদার। একদিকে যখন খুব গরম থাকে তখন আমরা হাপিত্তেশ করে বসে থাকি কতক্ষণে বর্ষা আসবে বর্ষা আসবে। আবার যেই বর্ষা আসে তখন মনে হয় যে একটু রোদ উঠলে ভালো হয়, একটু জামা কাপড়গুলো শুকোবে, প্রচণ্ড স্যাঁতস্যাঁতে। আবার যেই বর্ষা সরে গিয়ে গরম পড়বে তখন মনে হবে আজকে একটু বৃষ্টি হলে ভালো হতো, একটুখানি ঠান্ডা ঠান্ডা ওয়েদার হতো। আমরা যে কী চাই আমরা নিজেরাও জানি না। তো মাঝে মাঝেই আমি রান্না করতে করতে এই প্রকৃতির দিকে তাকিয়ে থাকি। যেহেতু আমার একদম রাস্তার ধারেই রান্নাঘরটা, তো জানলা দিয়ে সবসময় খুব সুন্দর প্রকৃতিটাকে দেখা যায়।
আর এদিকে আমি আলু পেঁয়াজ ভাজাটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর আমি আলু পোস্তটা যখনই করি আমি একটু ননস্টিকে করারই চেষ্টা করি, তাহলে কি লেগে যায় না। আর ভাজতেই আলুটা যেন নরম হয়ে যায়, তাতে লাস্টে অল্প জল দিলেই আলুটা সেদ্ধ হয়ে যায়। আর এদিকে আমি পোস্তটা দিয়ে বেশ ভাজা ভাজা করে নেব। এই আলু পোস্তের যে ভাজা পোস্তর ফ্লেভারটা, এটা কিন্তু আমার দারুণ লাগে। আর আলু পোস্ত আমি একটু হলেও ঝাল ঝাল খেতে পছন্দ করি। এমনিতে আমরা খুব একটা যে ঝাল খাই তা নয়, কিন্তু ইদানিং একটু ঝাল খাচ্ছি। আর আলু পোস্ততে ঝালটা না হলে ঠিক মানায় না। তবে ছেলেও কিন্তু একদম যে ঝাল খায় না তা নয়, ইদানিং আদিও বেশ একটু ঝাল ঝাল চিপস খাচ্ছে। আর আমাদের ঝাল ঝাল রান্নাটা খুব সুন্দর খাচ্ছে, তাই ওর খাবারে অল্প একটু একটু করে গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, যাতে ও একটু ঝালের স্বাদটা পায়। আর এদিকে আদির ভাতটা রেডি হয়ে গেছে দুপুরের। আর এখানে আমি একটু চিকেন স্টু বসিয়ে দিলাম, সব সবজি টবজি দিয়ে চিকেন দিয়ে একটু ভেজে নিয়ে তাতে জল দিয়ে একটু ঘি দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে পাতলা করে স্টু করে দেবো। ও ঘুম থেকে উঠে এই চিকেন স্টুটা খাবে। আর এদিকে আমার আলু পোস্তটা অলমোস্ট রেডি, আলুগুলো খুব সুন্দর গলে গেছে। এবার আমি আঁচটা বাড়িয়ে জাস্ট জলটা টানিয়ে নেবো, আর একটু ঝুরঝুরে হবে। খুব একটা পাতলা পোস্ত তো খাই না, একটু ঝুরঝুরে টাইপের পোস্ত খেতে আমরা বেশি পছন্দ করি। তো এখানে পোস্তটাও কমপ্লিট হয়ে গেছে। আর এবার যেটা করব, একটু মসুর ডাল বসিয়ে দেবো। আর ওদিকে আমি চানে আদিকে বসিয়ে দিয়েছি। তো তাড়াতাড়ি করে ডালটা বসিয়ে দিয়ে আদিকে চান থেকে তুলবো। আর ইচ্ছা আছে আদিকে আজকে একটু শ্যাম্পু করাবো। আদি কাল থেকে দেখছি ভীষণ মাথা চুলকাচ্ছে, চুলগুলোও বড় হয়েছে। তো আদির বাবা বললো যে ওকে একটু শ্যাম্পু করিয়ে দিয়ে, তো তাই আজকে শ্যাম্পু করিয়ে দেবো। আর চুলটা কাটতে হবে, তবে চুল কাটতে তো ভীষণ ঝামেলা। তো যাকগে, টাটা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।